হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনা অমৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য, যেহেতু তা জীবনের সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে। সেটি কিভাবে সম্ভব তা সম্পূর্ণভাবে ভগবত গীতায় ব্যাখ্যা করা হয়েছে। দুর্ভাগ্যবশত জড় আসক্তি তার্কিকেরা ভগবত গীতার অজুহাত দেখিয়ে তাদের আসরিক প্রবৃত্তিগুলো চরিতার্থ করবার চেষ্টা করছেন এবং মানুষকে বিপদে বিপথে চালিত হচ্ছে, যার ফলে সাধারণত মানুষ তাদের জীবনের সহজ সরল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারছে না। সকলে উচিত ভগবানের মহাত্মা উপলব্ধি করা এবং প্রতিটি জীবেরই স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। প্রত্যেকেরই জানা উচিত যে প্রতিটি জীব হচ্ছে ভগবানের নিত্য সেবক এবং শ্রীকৃষ্ণের সেবা না করলে তাকে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যু আবর্তনে নিত্যকাল আবৃত্তি হতে হবে। এমনকি তথাকথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীকেও এই প্রচন্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই। ভগবত গীতা জ্ঞান হচ্ছে এই মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আহরণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য। সাধারণ মানুষ, বিশেষ করে এই কলিযুগে শ্রীকৃষ্ণের বৈরাগ্য প্রকৃতির দ্বারা মোহিত, বিভ্রান্ত হয়ে তারা মনে করে যে যারা সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি সাধন করার ফলে প্রতিটি মানুষ সুখী হতে পারবেন। তারা জানে না যে এই জড়া প্রকৃতিক বা ভগবান বহিরাঙ্গ শক্তির অত্যন্ত প্রবল, যেহেতু প্রতিটি জীবের জড়া প্রকৃতির কঠিন নিয়মে বন্ধনে আবদ্ধ। ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে জীব আনন্দময় এবং তার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা। মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্নভাবে তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার মাধ্যমে সুখী হবার চেষ্টা করে, কিন্তু সেভাবে সে কোনোদিনও সুখী হতে পারে না। আত্ম ইন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করাটাই হচ্ছে তার কর্তব্য। সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা। ভগবান সেটি চান যে তিনি তা দাবি করেন। ভগবত গীতা এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে। আমাদের এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলন সমস্ত জগৎ জুড়ে ভগবত গীতার এই মূল ভাবটি শিক্ষা দিয়েছেন এবং আমাদের যেহেতু ভগবত গীতা যথাযথ মূল ভাবটি কদর্থ করছি না, তাই যে সমস্ত মানুষ ভগবত গীতার অধ্যয়ন করে ঐকান্তিকভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রত্যেক নির্দেশনার ভগবত গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য তাদের অবশ্যই কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। তাই আমরা আশা করি যে এই ভগবত গীতা যথাযথভাবে পাঠ করলে মানুষ পরম লাভবান হবেন এবং যদি এমন একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্ত পরিণত হতে পারে, তা হলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এখানে বলা হয়েছে কৃষ্ণ ভবনামৃত আন্দোলন, যে আমরা যে ভগবানের কৃষ্ণের যে দাস এবং ভগবত গীতা আমাদেরকে যে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়েছে, সেই গীতার মাধ্যম থেকে আমরা সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা জড় জগতের যে তিনটা মায়ার কবল আছে, সেই মায়ার কবল থেকে আমরা রক্ষা পেতে পারবো। আমরা যখন ভগবত গীতার জ্ঞান আমাদের নিজেদের মধ্যে আমরা উপলব্ধি করতে পারবো, তাহলে দেখা যাবে আমরা যে জড় জগতের যে বিভিন্ন ধরনের মায়া আছে, স্ত্রী পুত্র সংসার আদি টাকা পয়সা বিভিন্ন জিনিসের প্রতি আমাদের একটা মায়া পড়ে যায়। সেই মায়ার মাধ্যমে কি করে আমরা যে আবদ্ধ হই, তখন কি করে আমরা একটা পর একটা সুখের প্রতি আমরা আকৃষ্ট হই। যখন ওই দিন লাল গোবিন্দ প্রভুর পাঠে আমি শুনতে পেলাম যে মানুষ প্রথমত যখন জন্ম হয় তখন তার বাবা মার প্রতি আকৃষ্ট হয়, তখন যখন সে বড় হয় তখন আস্তে আস্তে তার ফ্যামিলি পরিবার, আস্তে আস্তে শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন সবার প্রতি সে এরকম করতে করতে কি হয়, সে কখনো স্বাধীন হতে পারে না। সে সবসময় এই জড় জগতের মাঝে আবদ্ধ হয়। তাই এই আবদ্ধ থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, তাহলে আমাদের কি হতে হবে, যে
ভগবত গীতা অধ্যয়ন করতে হবে এবং তা আমাদের হৃদয়ে তা ধারণ করতে হবে। যদি আমরা সেটা ধারণ করতে পারি তাহলে আমরা এই জড় জগতের মায়া থেকে রক্ষা পেতে পারবো। প্রভু আমি এটাই বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছি। এখানে বলা হয়েছে যে আমরা ভগবানকে ভুলে গিয়ে যদি নিজেদের ইন্দ্রতৃপ্তির জন্য, যেমন এই বহিরাঙ্গা শক্তি ভগবানের এই ত্রিগুণাত্মিক শক্তির মধ্যে নিজেদের ইন্দ্রতৃপ্তির জন্য আমরা সবসময় জন্য চেষ্টা করি, কিন্তু তাহলে আমরা কি হবে, আমরা এই জড় জগৎ থেকে অধঃপতিত হয়ে থাকবো। আমাদের কর্তব্য হচ্ছে কি ভগবানের সেবা করা, ভগবানকে সুখী করা, মানে খুশি করা। তাহলে কি হবে, কারণ আমরা হচ্ছে কি ভগবানের দাস, নিত্য দাস, ভগবানের সন্তান আমরা সবাই। এটাই আমাদের গীতাতে বলা আছে। আর এইভাবে যদি আমরা ভগবানকে সুখী মানে আনন্দ দিতে পারি তাহলে কি হবে, আমাদের জীবন সুখী, এবং গীতায় যেভাবে দেওয়া আছে সেটাই আমরা যদি করতে পারি তাহলে আমাদের জীবনের প্রকৃত যে উদ্দেশ্যটা সেটা আমরা মানে উপলব্ধি করতে পারবো, এবং আমাদের জীবনটা আরো সুন্দর হবে, এবং এইখানে আমরা আর কি আনন্দ খুঁজে পাবো। এইটুকু আমি বুঝতে পারলাম। আর এখানে বলা হয়েছে যে এই ভগবত গীতা যে উপলব্ধি করতে পেরেছে সেই একমাত্র মানে বুঝতে পারবে যে আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করা আর মানে কি করা কর্তব্য আর কি। তাহলে কি হবে, তার জীবনটা আরো সুন্দর হবে এবং সে একজন শুদ্ধ ভক্তার কি পরিণত হতে পারবে। বলা হয়েছে প্রভু যে যে যদি কেউ মানে ভগবানের, আমাদের প্রতিটি জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তো আমাদের সকলের উচিত ভগবত গীতা শ্রবণ করা। তো প্রভু আমি আমার মানে ব্যক্তিগত জীবন থেকেই বলছি, আমি প্রভু আগে ভক্ত ছিলাম না। আমার বাবার বাড়িতে আমার মানে হচ্ছে হবিগঞ্জ থানাতে, তো হবিগঞ্জে প্রভু একটা ইস্কন মন্দির আছে। তো ওই আমরা যে গ্রামে থাকি প্রভু অনেক দূরে, এটা 2000 প্রভু 18-19 দিকে, 16, 17, 18, 19 দিকে। তো আমাদের দিকে প্রভু ওই সময় তো প্রচার হইতো না মানে এলাকায়, আমাদের এলাকায়। তো আমাদের ওইখানে এক মাতাজি, উনি গুরু মহারাজের দীক্ষিত, সপ্তাহে একদিন প্রভু মানে গীতা পাঠ করতো, এই ভগবত গীতা যথাযথ গীতা পাঠ করতো প্রভু। তো ওই সময় প্রভু ক্লাস 9-এ পড়ি, তো আমার কাছে কোনো গীতা ছিল না। তো প্রভু গীতা ছিল না, তো আমার এক ভাই মানে কাকাতো ভাই, উনার এক ক্লাসমেটের কাছে ভগবত গীতা। তো উনি আমার ওই ভাই বলতেছে যে এই একজনের কাছে না এরকম একটা বই আছে, ওইটা পড়লে এত ভালো লাগে। তো আমি বলতেছি যে আমাকে আনে দিও না। ও যখন এরকম বলছে প্রভু, তখন আমার মনে মানে আমি কখন এই গীতা পাবো পড়বো এরকম একটা আমার তো প্রভু উনি আমাকে আনে দিছে। যখন আনে দিছে প্রভু, আমি এই যে ভগবত গীতা যথাযথ প্রভু ক্লাস 9 থেকেই পড়তাম। তখন প্রভু আমি মানে তখন থেকে আমি একাদশী করতাম। তো জপ এটা করতে হবে এটা আমি কখনো জানতাম না, বা আমি ওরকম কোনো ভক্তদেরকে আর কি দেখি নাই প্রভু, মানে ইসকনের যে প্রচার এগুলো কখনো দেখি নাই বা ইয়ে করে। তো এই ভগবত গীতা পড়তাম। আর একটা পত্রিকা মানে পাইছিলাম প্রভু, চৈতন্য কি এরকম একটা যিনি পত্রিকা, চৈতন্য সন্দেশ। তো এখানে প্রভু হ্যাঁ প্রভু, তো আমি ওইটা একটা পত্রিকা পাইছিলাম একজনের বাড়িতে প্রভু, ওইটা প্রথম আমি দর্শন করি প্রভুপাদকে। তো এখানে রাশিয়ার কতগুলা ভক্তরা মানে ভক্তদেরকে দেখছিলাম যে ওরা এরকম জায়গায় মানে কীর্তন করতেছে, প্রসাদ দিতেছে, এরকম মানে এরকম পড়ছিলাম। তখন প্রভু ওই গীতা যখন আমাকে আনে দিছে প্রভু, আমি ওই গীতা মানে সব সময় পড়তাম প্রভু, মানে বিছানায় নিয়ে ঘুমাইতাম। মানে যখন মানে আমার ওইটাই যে আমি একটু কাজ করে বাড়িতে একটু কাজ করে প্রভু, মানে রাত্রে দিনে ঘুম থেকে উঠে প্রভু ঘুমাইতে যাব তখনও গীতাটা একটু পড়ে মাথার সামনে রাখতাম, মানে সব সময় প্রভু গীতা পড়তাম। তবে ক্লাস 9-10 মানে যখন কলেজে ফার্স্ট ইয়ার উঠে প্রভু, তখনও আমি ভক্ত হই নাই বা এরকম কোনো সাধু সঙ্গ পাই নাই প্রভু। তো আমি গীতা প্রভু আমার কাছে যে গীতাটা আছে মানে ও ওই যার গীতা, ও আমাকে আসে বলছে যে আমার ওই গ্রন্থটা দিও। তো আমি ওরে বলছি যে দিব, মানে কিন্তু আমার ইচ্ছা প্রভু যে আমি এই গ্রন্থ মনে পাওয়া যায় না বা কোথাও মিলে না, ও মানে কোথা থেকে আনছে। তো আমার মনে মনে এরকম একটা ইচ্ছা যে আমি গ্রন্থটা ওরে দিব না। আর ওরা দেখলেই প্রভু আমি সবসময় একটু দূরে দূরে থাকতাম, যেহেতু আমাকে সামনে দেখলে মানে এই গ্রন্থটা চাইবে। তো প্রভু আমি এইভাবে আমার কাছে মানে অনেকদিন গ্রন্থটা রাখি প্রভু, আমি মানে বাসায় পড়ে শেষ করি। তো প্রভু আমার এত আনন্দ লাগতো, আমি কিছু বুঝতাম কিনা আমি জানি না, তবে আমার গ্রন্থটার প্রতি প্রভু অন্যরকম একটা অনুভূতি ছিল। আমার এত আনন্দ লাগতো প্রভু, আর আমি সব সময় পড়তাম সব সময় প্রভু। এই করে করে প্রভু আমার 2020 সাল থেকে মানে ভক্তি জীবন শুরু, এরকম ইসকনের ভক্তদের সাথে প্রভু সঙ্গ। তো এর থেকে এটাই বোঝা যায় প্রভু যে এই গীতা মানুষের জীবনকে প্রভু পরিবর্তন করে দিতে পারে, এবং ভগবানের
জীবনের যে মার্গ, মানে ভক্তি সাধন ভজন প্রভু, এগুলাতে মানে মানুষ পৌঁছায় যেতে পারে প্রভু। এটা আমার জীবনের উপলব্ধি, বা আমি নিজে যেটা প্রভু করছি, এই গীতা থেকে আমার ভক্তি জীবন আসা প্রভু, এখান থেকে আমার প্রসাদ পাওয়া, এখান থেকে আমার জপ করা প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। তা এখানে বলা হচ্ছে যে গীতা অধ্যয়নের উপকারিতা, উপলব্ধি সব কিছু, কিন্তু আমাদের গীতা